আন্দোলনের নামে ছাত্রছাত্রীদের ব্রেইন ওয়াশ করা এখন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে রাজ্যে। প্রয়োজনে অপ্রয়োজনে ছাত্রছাত্রীদের কোমলমতি চিন্তাধারাকে নির্দিষ্ট একটি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করে শান্তির পরিবেশ বিনষ্ট করা কোথাকার ছাত্র আন্দোলন তা জানা নেই হয়তো অনেকের। তবে এতে করে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকারাচ্ছন্ন তা অনেকাংশে আঁচ করতে পারছেন সচেতন মহল। সুযোগ পেলে আরো বেশি সুযোগ চায় স্বার্থান্বেষীরা। অতি বাস্তব এই কথাটিতেই হয়তো এবারে বাস্তব রূপ দিতে চাইছে নাম যশহীন এক তথাকথিত ছাত্রনেতা। শনিবার এনএসইউআই এর রদ্দি মার্কা ছাত্রনেতা আবারও নিজের নাম ডাকের দোহাই দিয়ে কিছু ছাত্রছাত্রীদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলার আন্দোলন করে। এবারকার দাবি শুধু পাস নয়, 50%-রও বেশি নম্বর সহ পাস, তাও আবার সকল ছাত্রছাত্রীদের। এদিন সিটি সেন্টার এলাকায় আন্দোলনের নামে রীতিমতো হইচই করে সম্রাট। ছাত্রছাত্রীদের সেন্টিমেন্ট নিয়ে এভাবে ছিনিমিনি খেলার পেছনে আসল রহস্য কি তা হয়তো জানেন সবাই। যে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কেন এই রাজ্যের মধ্যে আন্দোলনটা শুরু হয়েছে, এটা আমাদের দাবি না, সেটা এখানে ছাত্রদের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন কেন আজকে ছাত্ররা আন্দোলন করছে রাজ্যের মধ্যে। ডিমান্ড অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্কস এভাব দিয়ে স্টুডেন্টদের উত্তীর্ণ করতে হবে, সেটা আমাদের প্রথম থেকে দাবি। গতকালকে আমরা বলেছি যে সারা রাজ্যে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু কোনো কিছু রেসপন্স পাইনি। শিক্ষামন্ত্রী কোনো রেসপন্স দেয়নি। গতকালকে তেলিয়ামুড়ায় দেখেছেন সারা রাজ্যে। মনুতে হয়েছে আন্দোলন, গতকালকে ন্যাশনাল হাইওয়ে রোড ব্লক হয়েছে। সারা রাজ্যে কিন্তু আন্দোলন হচ্ছে। এদিক দিয়ে শিক্ষামন্ত্রীর পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করছে। গতকালকে একজন ছাত্র নেতা এমডি ইয়াসিনকে জোরপূর্বকভাবে ইন্দ্রনগর ব্রিজের সামনে ছাত্র এই আন্দোলনকে সমর্থন করার উনাকে আক্রমণ করে, সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই ইউনাইটেড, এখানের মধ্যে কোনো বাধা বিপত্তি হবে না। যতদিন পর্যন্ত ছাত্রদের কথা আপনারা না শুনবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা লড়াই করছি ছাত্রদের জন্য, ছাত্রদের কথা শুন